বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের এবং কাছের সুপ্রিয় দর্শক সবাইকে রিনিস কিচেনে অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের রেসিপি ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি বিভিন্নভাবে ভর্তা করা যায়, তো আমার আজকের এই ভর্তা রেসিপিটা একটু ডিফারেন্ট আর স্বাদের দিক থেকেও ভিন্নতা। আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের ভর্তা রেসিপিটা। এখানে আমি ভর্তার জন্য পরিমাণ মতো কাঁঠালের বিচি নিয়েছি এবং শুকনো তাওয়াতে স্লো হিটে এভাবে মুচমুচে করে ভেজে নেব। এখানে কোনোভাবেই তাপ বেশি দেওয়া যাবে না, নইলে ভিতর থেকে বিচিটা কুক হবে না, ওপরটা পুড়ে যাবে। তো আমার বিচি ভাজাটা পারফেক্ট হয়েছে। আমি ঠান্ডা করে বিচিগুলো ছিলে নিয়ে ভর্তাতে চলে যাব। এবার আমি শুকনো তাওয়াতে সামান্য তেল দিয়ে কয়েকটা কাঁচামরিচ আমি মুচমুচে করে ভেজে নেব। এটাও স্লো হিটে করতে হবে, নইলে ভিতরে বিচিটা ভালোভাবে পারফেক্ট ভাজা হবে না। তো আমার ভর্তার জন্য আমি সব রেডি করে নিয়েছি। এখানে বিচি আর সেই সাথে নিচ্ছি 2 মুঠো বাদাম, চীনা বাদাম। আর বাদাম আর বিচিগুলো আমি একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব, যেন কোনো দানা না থাকে। তো এবার ভর্তা করার পালা। মরিচগুলো আমার বেশ মুচমুচে হয়েছে। আমি পেঁয়াজ নিলাম, সামান্য লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটা চাটনি তৈরি করে নেব। মরিচ ভাজা পারফেক্ট হলে যে কোনো ভর্তার স্বাদই ভালো হয়। তো আমার মরিচ ভাজাটা পারফেক্ট ছিল। পেঁয়াজের সাথে মরিচটা ডলে ডলে একটা চাটনি তৈরি করে নেব। আর পরিমাণ মতো তেল দিচ্ছি, তেলের পরিমাণ একটু বেশি দিলেই ভালো হয়। আমি হাতের সাহায্যে চাটনিটা তৈরি করে ভর্তাটা মেখে নেব। বিচি ব্লেন্ডারের কাজটা শিলনোড়াতেও করা যায়, হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে। তো এভাবে মেখে আমি ভর্তাটা রেডি করে নেব খাওয়ার জন্য। ভর্তাটা মাখার সময় বেশ হাতের মধ্যে বাইন্ডিং হচ্ছে। কাঁঠালের বিচি সাধারণত ঝরঝরে হয়, তো বাদাম ইউজ করার কারণে ভর্তাটা সুন্দরভাবে বাইন্ডিং হচ্ছে এবং খেতেও স্বাদের একটু ভিন্নতা এসেছে। তো এভাবে করে আমি ভর্তাটা রেডি করে নেব। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আবারও ফিরবো অন্য একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।